আমি নরমালি কোনো ভিডিওতে বলি না যে ভাই শেয়ার করেন, কিন্তু এটা একটা সওয়াবের কাজ। ভিডিওটা শেয়ার করেন যেন অনেকেই উপকৃত হতে পারে, কারণ যুবক সমাজ ধ্বংস হয়ে গিয়েছে। একটা ভালো চক্রের মধ্যে আপনি থাকার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে, এবং মন স্থির করেন, আজকে মন স্থির করেন যে ইনশাআল্লাহ আজকের পর থেকে তো নাই, মোবাইলে একটা বাজে ছবিও দেখবেন না। মানে নাটক সিনেমা তো দূরের কথা, একটা বাজে ছবির দিকে আপনার চোখ গেলে চোখটা আপনি সরিয়ে নেবেন। এভাবে ধীরে ধীরে যখন ব্রেইন কিন্তু মারাত্মক, নিউরোপ্লাস্টিসিটি একটা কথা আছে, নিউরোপ্লাস্টিসিটি বলে একটা কথা আছে। ব্রেইন একটা জিনিস বারবার যখন করে তখন সেটাতে সে অভ্যস্ত হয়ে যায় এবং তখন তার ওই কাজটা করতে ভালো লাগে। এই যে যারা পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়েছে, তার মানে সে কি ছোটবেলা থেকে পর্ন অ্যাডিক্টেড ছিল? কখনোই না। কোনো একভাবে তাকে কোনো শয়তানের অসহায় পরে, ফ্রেন্ডের চক্রে পড়ে সে এইটাতে আবদ্ধ হওয়ার পরে সেখান থেকে বের হতে পারছে না। তো রমজান মাসে যখন আপনি ভালো কাজগুলো করবেন, তখন রমজানের শেষেও দেখবেন ইনশাআল্লাহ ভালো কাজগুলো করতে আপনার ভালো লাগবে। ডেফিনেটলি বলছি ভাই, প্রথমে কয়েকদিন কষ্ট হবে, যখন ভালো কাজের মজাটা আপনি পেয়ে যাবেন, এটা যে কতটা মজার, আহা, আল্লাহর সাথে যদি সম্পর্ক আপনার বিল্ড আপ ওইভাবে হয়ে যায়, এটা যে কত মজার, এরকম মজার কোনো কিছু হতে পারে না। বিশ্বাস করে দেখেন, সুন্দর জীবনের থেকে সুন্দর অন্য কিছু হতে পারে না। একটা স্বাভাবিক জীবন, বাবা মার সাথে সময় কাটানো, পরিবারকে সময় দেওয়া, ভালো বন্ধুদের সাথে ধর্মীয় বিষয় নিয়ে বা ভালো ভালো বিষয় নিয়ে গসিপ করা, এটা যে কতটা বরকতের, এটা আপনারা মানে যারা এটা মানে হচ্ছে যে উপভোগ করছেন না, তারা একটা বিশাল বড় নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। সত্যি বলছি, যে লাইফটা আপনারা লিড করছেন, বেশিরভাগ মানুষ এই যে মোবাইলের নাটক সিনেমা, কিসের নাটক সিনেমা, এরা ভণ্ড, এরা সত্যি বলছে এরা ভণ্ড, এদের মতো ভণ্ড কেউ নাই। এরা আপনার ইহকাল পরকাল দুটাই ক্ষয়ে দিতে চায়, ধ্বংস করতে চায়। এরা কি আপনার বন্ধু হইতে পারে? আর এরা হচ্ছে আপনার আইডল। কিভাবে হয়, কিভাবে আমার মাথায় আসে না। কত ভালো ভালো বই আছে, আমার কাছে সামান্য কিছু বই, অনেক বড় বড় মানে স্কলারদেরকে দেখেছি, মানে বইয়ের সমাহার, তারা বই পড়ে, ভালো ভালো বই পড়বেন, তারা আপনাকে কিছু দিবে এবং প্রত্যেকটা বই থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করবেন। আপনার যখনই কোনো ভালো কিছু উপদেশ পান, বই থেকে হোক, কোনো ভালো মানুষের কাছ থেকে হোক, শুনে হোক, সেটা আপনি নিজের জীবনে আয়ত্ত করে ওইভাবে জীবন মানে চালানোর চেষ্টা করবেন। তো আমি অনেক কথা বলে ফেলেছি। আমার মূল উদ্দেশ্য ছিল যে পর্নোগ্রাফি আপনাকে কিছুই দিবে না, শুধু আপনাকে ধ্বংস করবে, এখান থেকে বেরিয়ে আসতেই হবে। এবং আমার মনে হয় যে কথাগুলো বলেছি, একটা কথাও মিথ্যা বলে নেই, প্রত্যেকটা কথাই একদম প্র্যাকটিক্যাল। আপনার যারা অ্যাডিক্টেড, একটু ভাবে উপলব্ধি করেন, আপনার জীবনটা আপনি ধ্বংস করবেন না। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে কোনো ভালো কিছু করার জন্য। খারাপ কাজ করে মৃত্যুবরণ করিয়েন না, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন, ইনশাআল্লাহ ইহকালও শান্তি পাবেন, আর পরকাল তো আলটিমেট, যদি জান্নাতে চলে যান আর তো কিছু চাওয়া পাওয়ার নাই। জান্নাতে গেলে শুধু অপরন্ত আনন্দ, সুখ, মানে এটা তো কোনো শেষও নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। লম্বা ভিডিও হলো, আপনারা দেখার চেষ্টা করবেন এবং বেশি বেশি শেয়ার করেন। হয়তো আপনি মনে করতেছেন যে আপনার পরিবার, যে আপনার সন্তান, তারা তো খুব সুন্দর দেখতে, শুনতে খুবই ভালো, সে কি এই কাজটা করবে? তাদের এই কাজটা করার চান্সেস বেশি, কারণ যারা গাঁজা, ইয়াবা, বিভিন্ন ড্রাগে অ্যাডিক্টেড, তারা তো ওগুলোতে অ্যাডিক্টেড, তারাও এটাতে অ্যাডিক্টেড। কিন্তু শয়তান টার্গেট করে যে যারা ভালো, দেখা যায় নামাজ কোরআন পড়ছে বা দেখতে শুনতে ভালো, সঠিক নিয়মেই চলছে, তাদেরকে এইটা ধরিয়ে দেওয়া খুবই ইজি। কারণ রাতের বেলা সে একা ঘুমায় এবং শয়তান স্টিমুলাস দেয়, সে কিন্তু এই মানে হচ্ছে পর্ন অ্যাডিক্টেড হতেই পারে। আপনি এইভাবে শিওর হয়ে বললেন না যে আপনার ছেলে মেয়ে ভালো আছে। তাই আমি বলবো, চেষ্টা করবেন মোবাইলের ডিভাইসগুলো নিয়ন্ত্রণে রাখার, এবং যারা বুঝে তাদেরকে বলবো যে দয়া করে এখান থেকে বেরিয়ে আসো, তার জীবনটা ধ্বংস হয়ে যাবে।